মন বলতে কিচ্ছু নেই, শুধু দেহ মাত্র করে রয়েছি। আমি কিচ্ছু চাই না দাদা, ওই অবধ নিষ্পাপ শিশুটি আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি দাদা, তুমি প্রাণ ভিক্ষা দাও, প্রাণ ভিক্ষা। এই বসে পাটুকা, এই পাটুকা, তোকে তো আমার চক্ষরে মারা উচিত ছিল, তাহলে তো ঝামেলা আমাকে পোয়াতে হতো না। এই সরে তো একে শক্ত করে বেঁধে রাখো। এই বোন আমার, সন্তানকে আমার হাতে তুলে দিয়ে তুই ওর কাছে মাথা শুনে থাক, আর তোর দাদাকে শুনে থাকতে দে। তুই করে নিতে হয় না, বংশের ভালো করে জানা তুই। আর রক্ষা করবে সন্তান মানে শত্রু সন্তানকে পেয়েছি, তাই একে বাসনে আসতে নেবে। আমি চির শান্তিতে থাকতে চাই। ওই রাজা কংস, তুই আমাকে মারতে পারবি না, বরং তোকে মৃত্যুর জন্য আমি নন্দালয়ে। এই বোকার ভদ্ররা, আমি যে শিশুটিকে পারলাম তা জীবিত অথবা মৃত, এই লাশ কোথায় তন্নতম খুঁজে মারা অধিকার দিচ্ছি। মারা যেদিকে আসুন তো এদিকে আসুন। এই দেখুন এটা হয় নাকি? এই বোকার ভদ্র, একদিনের শিশু মাত্র, আর এটা নয় না, এটা নয়। হ্যাঁ, তাহলে গেল কোথায়? মহারাজ এই গিরে পেয়েছিস রাত বাড়ির প্রতিটি কোনায় তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও জীবিত অথবা মৃত লাশও খুঁজে পেলাম না। তাহলে তো সেই তত্ত্বমানে সত্য। যখনই আমি পাষাণে আছে মারতে চেয়েছি, তখনই যেন শূন্যে উড়ে গিয়ে বলো যে রাজা কংস, তোকে ধ্বংসের জন্য আমি এই শত্রু ঠিকই ধরাধামে জন্ম নিয়েছে, আর যখন মারতে উদয়িত হলাম এখন বলছো নন্দরাজ্যে অবস্থান করছো, তাই না? তাই তো শুনলাম মহারাজ। চলো ভিতরে গিয়ে একটা খোলা পরামর্শ করি, কি করে শত্রুকে ধরাধাম থেকে বিতাড়িত করা যায়। ঠিক আছে, চলুন চলে এসো। দেখো না গো, সহায় সম্বল বলতে যখন আর কিচ্ছু রইল না, তখন বেঁচে থেকে তুমি এক কাজ করো, তোমার ওই দুই হস্ত দিয়ে আমার এই গলা চেপে আমার মৃত্যু দাও। আমি মরতে চাই, আমি বেঁচে থাকতে চাই, আমি বেঁচে থাকতে চাই। তুমি তোমার সন্তানের জন্য মায়া করছো, তুমি তোমার ছেলের জন্য মায়া করছো, তাই না? তুমি হয়তো জানো না, যেদিন এই সুন্দর ধরাধামে তুমি এসেছিলাম আমি, এসেছিল অন্যকে, সেদিন কি কারো সঙ্গে কেউ এসেছিল? আবার যেদিন এই সুন্দর ধরাধাম থেকে আমরা সবাই এটাকে চিরতরে বিদায় নিয়ে চলে যাব, সেদিন কি কারোর সঙ্গে কিছু যাবে? না না, খানিকটা ভুল বলেছি আমি। কি ভুল বলেছ তুমি? যদিও সঙ্গের সাথে হয়ে আসেনি, তবে একটা বস্তু, একটা জিনিস আমাদের প্রত্যেকেরই সঙ্গের সাথে আসে, সঙ্গের সাথে হয়ে যায় জগতে। স্বামী গো, কিসের জিনিস, কিসের বস্তু যা মানুষের মৃত্যুর পরে সঙ্গের সাথে হয়ে যায়? শুনতে চাও? সে হলো কর্মমুখী এই মধুর হরিনাম। এই কর্মমুখী হরির নাম ব্যতীত কোনো কিছুই মানুষের সঙ্গে সাথী হয়ে যায় না। তাই তো আমরা সব কিছু হারিয়ে এমন কিছু সংকল্প করতে চাই যা আমাদের এখন জীবনের সঙ্গে সাথী হয়ে যাবে আর পরকালের সঙ্গে সাথী হয়ে যাবে। থাকবো না এই বদ্ধ ঘরে, দেখবো খানিকটা জগৎটাকে,
তারা তারা ঘুরবো, ভিক্ষে তলায় দিন উপায় কাটাবো, প্রয়োজনে ভিক্ষে করে খাবো। আর যদি সম্বল করতে হয় তো হরির নাম, কৃষ্ণ নাম, গোবিন্দ নামই আমরা সম্বল করবো। যা আমাদের এখন জীবনের সঙ্গে সাথী হয়ে থাকবে আর পরকালের সঙ্গে সাথী হয়ে যাবে। জানি না তো কোন পাপি আমাদের এমনটি হলো। সবই পূর্ব জন্মে কর্মের ফল জগতি সবই। কোন পাপি মনে এমন হলো।